সাখী দেখা হলো দুজনা। থার্ড ওম্যান, রক্ষিতা, অবৈধ সঙ্গিনী, উত্তম সঙ্গিনী, এ কথাগুলো বাড়তি পাওয়া ছিল তার। এই শব্দগুলো ব্যবহার করে বাঙালি চলচ্চিত্রপ্রেমী দর্শকদের একাংশ এক শিল্পীকে অপমান ও লাঞ্ছনা করে আসছেন সেই কবে থেকে। বলুন তো তিনি কে? ঠিক ধরেছেন, সুপ্রিয়া দেবী। তবে বিশেষ কিছু বাঙালি ওকে দেবী বলে সম্বোধন করলেও দেবীর লেশমাত্র সম্মান বা ভালোবাসা ওকে দেয়নি। তবু তিনি তো দেবী, তাই হাজার অপমান অশ্রদ্ধা তার গায়ে লাগেনি। তিনি পরচর্চার পাঁকে পদ্ম হয়েই ফুটে রয়েছেন। সেটা তোমার মতো নররাক্ষসকে সাহায্য করার জন্য, বুঝলে? আসলে বাঙালি সমাজে পরচর্চার কেন্দ্রবিন্দু তিনি বহুদিন ধরেই। সমাজ তাকে থার্ড ওম্যান বলেছে, অথচ এভাবে তাকে তৃতীয় নারী বলার কোনো জায়গাই নেই, ছিল না কখনো। তিনি আমাদের সমাজে অলিখিত নিয়ম। কোনো বৈবাহিক সম্পর্কে নারী প্রবেশ করা মানেই সমাজের চোখে সব দোষের ভাগে সে দোষী আওরাত বা দ্বিতীয় নারীটি। কিন্তু এক হাতে কি তালি বাজে? সুপ্রিয়া দেবী কারো সংসার ভাঙেননি। যতই মধ্যবিত্ত মানসিকতার মহিলারা সে কথা বলুন না কেন, আসলে উত্তম কুমারী এসেছিলেন সুপ্রিয়া দেবীর কাছে। সে রাতটা ছিল 1963 সালের 27 সেপ্টেম্বর। সেদিন উত্তম কুমারের প্রথমা স্ত্রী গৌরী দেবীর জন্মদিন। ভবানীপুরের বাড়িতে আনন্দ উৎসব হচ্ছিল। হঠাৎ অশান্তির ঝড় উঠল। সন্দেহপ্রবণ গৌরীর কুকথা সহ্যের সীমা ছাড়ালো উত্তম কুমারের। তখনই এক জামা কাপড়ে রাত 10:30-11টায় উত্তম কুমার বেরিয়ে গেলেন বাড়ি ছেড়ে গাড়ি নিয়ে। সেদিন সারা রাত পথেই কেটেছিল তার। সে রাতেই মহানায়কের জীবনে নতুন অঙ্কের সূচনা পট। উত্তম কুমার পরে লিখেছেন, দর্শক, প্রযোজক, পরিবেশক মহল আমার কাছে অনেক প্রত্যাশা করেন, তাই প্রথমে আমি চাইলাম মানসিক প্রশান্তি, যা পেলে আমি কাজ করতে পারি। মনের সঙ্গে যুদ্ধ করে হাজির হয়েছিলাম ময়রা স্ট্রিটে। বেনুকে বলেছিলাম, তুমি ময়রা স্ট্রিটের ফ্ল্যাট নেওয়ার পর থেকে অনেক দিন আমাকে আসতে বলেছিলে, আজ এসেছি, তুমি আমাকে আশ্রয় দেবে? তৎক্ষণাৎ একা মহিলা হয়েও বেনু বিস্ময় ও মমতা দুই নিয়ে হাসি মুখে দরজা খুলে আমায় আশ্রয় দিয়েছিলেন। সেই থেকেই ময়রা স্ট্রিটে আমি 17টি বছর রয়েছি, যা ছিল তখন আমার মানসিক শান্তির তুলনাহীন তীর্থ। তবে নিয়মিত যোগাযোগ রেখেছি মা ও গৌরীর সঙ্গে। 1963 সালে পৌষ মাসে শালগ্রাম শিলাকে সাক্ষী রেখে উত্তম কুমার ও সুপ্রিয়া দেবীর বিয়ে হয়। পৌষ মাসে বিয়ে হয় না, কিন্তু ওদের হয়েছিল। সুপ্রিয়ার বাবা গোপালচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুপ্রিয়ার বড় জামাইবাবু বনফুল, সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায় সহ অনেকে উপস্থিত ছিলেন সে বিয়েতে। সুপ্রিয়াকে সিঁদুর পরিয়ে ছোট গিন্নির সম্মান দেন উত্তম কুমার। তবে সুপ্রিয়া দেবী কখনোই গৌরী দেবীর সংসার দখল করার বা অধিকার করার প্রতিষ্ঠার দাবি করেনি। বরং অসুস্থ গৌরী দেবীকে রান্না করে পাঠাতেন সুপ্রিয়া দেবী। কিন্তু আবেগ ও স্নেহের বশে সুপ্রিয়া দেবী যে ভুল করেছিলেন, সুচিত্রা সেন সেই ভুল করেননি। হয়তো তাই সুচিত্রা দেবী হয়ে রয়ে গেলেন জনমানসে, আর সুপ্রিয়া দেবী হয়েও তা হতে পারলেন না। সুচিত্রা উত্তম কুমারকে ফিরিয়ে দিলেও সুপ্রিয়া কিন্তু তার কেরিয়ারের পূর্ণ বিকাশের শ্রেষ্ঠ সময়টা দিয়ে দিলেন উত্তম কুমারকে। উত্তম কুমারকে আশ্রয় দিয়ে তার জীবনে হয়ে উঠলেন উত্তমময়ী। আবেগের তোড়ে ভেসে গেলেন সুপ্রিয়া দেবী, তার নিজের আমিত্ব হারালেন। পতঙ্গ ফিল্মি কেরিয়ার জলাঞ্জলি দিলেন, সঙ্গে সমাজের চোখে রক্ষিতা ও সঙ্গিনী হয়ে উঠলেন। যে বেনু মেঘে ঢাকা তারায় নিতা করেছেন, কোমল গান্ধার করেছেন, স্বরলিপি স্বয়ম্বরা করেছেন, তোমাদের হুকুম মতো আমাকে উঠতে হবে, বসতে হবে, হাসতে হবে। কিশোর কুমার ও ধর্মেন্দ্র নায়িকা সাহসী আম্রপালি করে ঝড় তুলেছেন। তিনি কেন উত্তম মাটির উপর নিজেকে দাঁড় করালেন? সেসব ছবিতে সুপ্রিয়া নায়িকা নন। উত্তমের সেসব ছবির আউটডোরে তিনি যেতেন, ভালো ভালো রান্না করতেন,
সবাইকে খাওয়াতেন। উত্তম কুমারের জন্য রাঁধতেন হালকা সুস্বাদু রান্না। হয়তো কিছুটা উত্তমের উপর নিজের অধিকার বজায় রাখতেও যেতেন, কিন্তু সে যাই হোক, উত্তমের সেবিকা হওয়া ছাড়াও নিজের অভিনয় দাপট কেন জলাঞ্জলি দিলেন সুপ্রিয়া দেবী? নিজের যোগ্যতায় নিজের মাটি রাখার ক্ষমতা ছিল যার, সে অসীম সময় তিনি উত্তম আবেগে ভাসিয়ে দিয়েছেন। সেই সময় একটু নিজেকে দিতে পারতেন, ছবি করতে পারতেন আরও। তার ন্যাচারাল অ্যাক্টিং ক্ষমতা ছিল। আপনাকে আমার ভীষণ দেখতে ইচ্ছে করছে। ক্লাসিক্যাল নৃত্যের তালিম ছিল। বার্মার প্রধানমন্ত্রী থাকিন নু বেনুকের উপর চামচ দিয়েছিলেন পুরস্কার নৃত্যকলায় প্রথম হওয়াতে। বাংলা সিনেমায় হলিউডের স্টাইল আনেন বেনুই প্রথম, অর্থাৎ সুপ্রিয়া দেবী প্রথম। এই সবই উত্তম আলোকে ঢাকা পড়ে গেল, মেঘে ঢাকা পড়ে গেলেন আম্রপালির তারা। সত্যি তাই, উত্তম কুমারকে ভালোবেসে হারিয়ে গেলেন এক উদীয়মান প্রতিভা সুপ্রিয়া দেবী। আমরা তাকে শ্রদ্ধা জানাই। আজ এ পর্যন্তই। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ সাবস্ক্রাইব করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।